র্যাব মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। এ সময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ৮৩টি দলিলের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার ২৩ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জুগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় কয়েক গুণ বেশি। যে একজন আইজিপির ৩৪ বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় ১,৭৪,০০,০০০ টাকা হয়, ১.২ কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। আর বে হিসাবে যে কি আসছে, এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না বা কি আছে ওনার। এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না, বা এরা তো ইনকামও করে না। তারপরও ৬টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।